نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আমন্তু বিল্লাহ। হরিদেগাছি উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন আজকের এই মসজিদে অনুষ্ঠিত আজকের এই ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাকের শানে অসংখ্য সুজুদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বোঝার জন্য, জানার জন্য, আমল করার এক মহান অভিপ্রায় নিয়ে তার ঘরে আমাদেরকে কবুল করেছেন। আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরাতুল বাকারা দ্বিতীয় আয়াত থেকে আজকের আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে। আমরা
পূর্বের আলোচনায় সূরা বাকারার ভূমিকা, এর প্রাসঙ্গিক যতগুলো কথা রয়েছে এই কথাগুলো আমরা শুনেছি। আলিফ লাম মিম পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আজকে শুরু হতে যাচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনুল কারীম পৃথিবীর একটা স্বতন্ত্র কিতাব। এটা যুগে যুগে সকল মানুষের কাছে পরিষ্কার হয়েছে, একদম পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয়েছে, প্রমাণিত হয়েছে। পৃথিবীর আর কোনো কিতাবের সাথে এই কিতাবের মিল নেই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। আর কোনো পৃথিবীর অন্য কোনো পুস্তকের শুরুতে এই চ্যালেঞ্জ দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম গোটা বিশ্ব মানব সভ্যতার হেদায়েতের পথ ও পাথেয়, গোটা দুনিয়ার মানুষের জন্য যত রকমের সমস্যার সমাধান রয়েছে সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের ভিতরে যত কথা আছে এই কথাগুলো নিয়ে কেউ যেন কোনো সন্দেহ পোষণ করতে না পারে, ভুল আছে এমন চিন্তা যেন করতে না পারে। এই জন্য আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখবেন যতগুলো বই আছে পৃথিবীতে, বইয়ের শুরুতে ভূমিকাতে লেখা থাকে, লেখক তার বক্তব্যে লেখেন যে স্বল্প সময়ে স্বল্প জ্ঞানের অধিকারী এই মানুষ এই পুস্তকটি লিখতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হলে, কোনো ভুল ধরা পড়লে আমাকে জানালে আমি বাধিত হব, এবং ভুল ত্রুটি যা আছে এর জন্য ক্ষমাসুলভ দৃষ্টি আকর্ষণ করছি, এরকম অনেক কথা থাকে। কিন্তু কোরআনুল কারীম যখন শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীবাসী এই কোরআন গোটা বিশ্ব মানব সভ্যতার একমাত্র পথ ও পথেয়, হেদায়েতের একমাত্র আলো। এই কোরআনের মধ্যে তোমাদের জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। এই কোরআনে যত বক্তব্য রয়েছে, যত কথা রয়েছে, যত ইতিহাস আলোচনা করা হয়েছে, যত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে, কোনো বিষয়ে সামান্যতম কোনো সন্দেহ নেই, ত্রুটি তো নেই, এর ভিতরে কোনো ভুল তো নেই। ভুল আছে এমন কোনো সন্দেহ করারও সুযোগ নেই। আল্লাহ পরিষ্কার করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই সেই কিতাব যেই কিতাবের মধ্যে সামান্যতম কোনো ভুলের, সন্দেহের সম্ভাবনা নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যেই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআনুল কারীম গোটা বিশ্ব মানব সভ্যতার মুক্তি, কল্যাণ, নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে শুরুতে একটা কথা বলে দিলেন, এই কিতাব দিয়ে সব মানুষ উপকৃত হতে পারবে না, সব মানুষ হেদায়েত পেতে পারবে না। হেদায়েত পাবে কেবল মুত্তাকি যারা, এই লোকেরা। কোরআনের অন্য জায়গায় আছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানব সভ্যতার সকলের জন্য হেদায়েতের বস্তু। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানব গোষ্ঠী এই কোরআন থেকে হেদায়েত লাভ করবে, কারণ কোরআনটি হচ্ছে আল্লাহর কিতাব। আর পৃথিবীর সব সৃষ্টিগুলো আল্লাহরই সৃষ্টি, সুতরাং সব সৃষ্টির জন্য এই কোরআন। অথচ শুরুতেই বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ ভূমিকাতে বললেন যে কোরআন শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। দুটো আয়াতের মধ্যে একটু পেঁচ জানি বেঁধে গেল। আসলে পেঁচ কিছু নাই। এই দুই আয়াত তারা নিজস্ব বক্তব্য দুই জায়গায় উপস্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন একটু যদি উদাহরণ দিই তাহলে খুব ভালো বোঝা যাবে। মনে করুন আমরা দুধ খাই, ডিম খাই, গোশত খাই, বিরিয়ানি, ঘি, এই যে আদর্শ খাদ্য যেগুলো আমরা খেয়ে থাকি, আইডিয়াল ফুড যেগুলো আমরা খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য খুব উপকারী খাদ্যের সব উপাদান এই খাদ্যগুলোর মধ্যে রয়েছে। এগুলো খেলে শরীর হৃষ্টপুষ্ট হবে, সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবে, শক্তিশালী হবে, দেহ সুঠাম হবে, রোগমুক্ত হবে। এই জন্য কিন্তু আমরা এই দুধ, ডিম, গোশত, ঘি, মাখন এগুলো খেয়ে থাকি।
তো দেখুন, একটি মানুষ তার পেটে আছে গ্যাস্ট্রিক আলসার, পেটে গোলমাল আছে, এই মানুষটাকে যদি দুধ খাওয়ানো হয় আর ঘি খাওয়ানো হয় আর ডিম খাওয়ানো হয়, বলেন তো এই দুধ ডিম ঘি এগুলো কি ওর স্বাস্থ্যের জন্য উপকার দেবে? স্বাস্থ্যের জন্য তো উপকার দেবে না, বরং দেখা যাবে যার অসুখ যা আছে ওটা আরো বেড়ে যাবে। তার মানে অসুস্থ স্টমাকে যদি এই আইডিয়াল ফুডগুলো দেওয়া হয়, এগুলো যেমন স্বাস্থ্যের জন্য কোনো উপকার দেবে না, পৃথিবীর মানুষের মস্তিষ্ক যাদের অসুস্থ, যাদের মস্তিষ্কে ইহুদিদের গ্যাস, খ্রিস্টানদের গ্যাস আর মুশরিকদের গ্যাস দিয়ে ভরা আছে, ইহুদি খ্রিস্টান মুশরিক অমুসলমান মুনাফিক এ সমস্ত বিজাতিদের আদর্শ চিন্তা চেতনা, এদের সভ্যতা যাদের হৃদয়ে রয়েছে, যাদের মস্তিষ্কে রয়েছে, এই মস্তিষ্কে যদি কোরআন দেওয়া হয়, গোটা বিশ্ব মানব সভ্যতার জন্য সর্বশ্রেষ্ঠ আত্মার খোরাক, রুহের খোরাক, প্রাণের খোরাক, এই খোরাকটা, এই খাদ্যটা যদি অসুস্থ একটা বডিতে এই পৃথিবীর খাদ্য দিয়ে যদি ওই শরীরের কোনো উপকার না দেয়, মানুষের রুহের খোরাক, যে রুহটা, যে আত্মাটা, যে দেহটা, যে মগজটা ইহুদি খ্রিস্টান মুশরিকদের গ্যাস ভরা আছে, ওখানে কোরআন দিলে উপকার দেবে না, বরং ওই লোকদেরকে আরো জানি পথভ্রষ্ট বিভ্রান্তের দিকে নিয়ে চলে যাবে। ওরা হেদায়েতের রাস্তা খুঁজেই পাবে না। কোরআন থেকে হেদায়েত নিতে চাইলে আপনার স্বাস্থ্যের উপকারের জন্য আইডিয়াল ফুডগুলো খাওয়ার আগে স্টমাকটা পরিষ্কার করতে হবে, স্টমাকের চিকিৎসা করতে হবে, আপনার পেটটাকে সুস্থ করে নিতে হবে। পেট সুস্থ করে নেবার পর আপনি ডিম খান, দুধ খান, গোশত খান, ঘি খান, মাখন খান, এগুলো আপনার স্বাস্থ্যের জন্য উপকার দেবে। ঠিক একইভাবে আপনি কোরআন থেকে হেদায়েত নিতে চাইলে ইহুদি খ্রিস্টান মুশরিক পৃথিবীর মানব রচিত সকল রকমের চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে ফ্রি হয়ে কোরআনের সামনে এসে নিজকে স্যালেন্ডার করে দিতে হবে। দেখা যাবে কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তখন পৃথিবীবাসীর জন্য, ওই মানুষটির জন্য এই কোরআনুল কারীম হেদায়েতের রাস্তা দেখাবে, এই কোরআন নাজাত দেবে, এই কোরআন মানুষকে জান্নাতের পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কোরআন এমন একটি কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিলেন। কারা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, মুত্তাকি কারা হবে? কোরআন থেকে কেউ যদি উপকার পেতে চায়, কোরআন থেকে কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, তাহলে ওই মানুষটিকে মুত্তাকি হতে হবে। আর কেউ যদি মুত্তাকি হতে চায়, তার প্রধানতম গুণ যেটি, সেটি আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান থাকতে হবে অদৃশ্যের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা, আল্লাহর সিফাতগুলোকে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এই পৃথিবীর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, আসমানি কিতাবগুলোর ব্যাপারে, নবীদের নবুয়তের ব্যাপারে, ওহী আসমান থেকে আসবে, এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, যা মানুষের এই ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় তাদের মেধা মগজ চোখ কোনোটাই জানি ধরতে পারে না, বুঝতে পারে না। মানুষের জ্ঞান বুদ্ধি জানি অকেজ হয়ে যায়। শুধুমাত্র সামিনা ওয়া তা'না, শুনলাম মেনে নিলাম। যেই মানুষগুলো আল্লাহর কথা এটা, রাসূলের কথা এটা শোনা মাত্রই যারা মেনে নেবে, এই লোকগুলোকে বলা হয়েছে ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান রাখা। এক গভীরতম গভীরে উপলব্ধিতে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। আল্লাহকে কোনোদিন দেখা যায় না, দেখা যায়, উপলব্ধিও আমরা করতে পারি না আল্লাহ কেমন, কত বড়, তার হাত আছে না, পা আছে, চোখ নাক মুখ কান আছে না নাই, দেহ বডি কেমন, এটা আমরা মোটো উপলব্ধিতে আনতে পারি না। তবে আল্লাহ বলেছেন তিনি আলিমুম বিজাতিস সুদূর, তিনি হলেন গায়ব। আল্লাহকে দেখা মাত্রই
আল্লাহর কথা শোনা মাত্রই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শোনা মাত্রই আমরা যারা বিশ্বাস করে নিতে পারি তারাই হলো ঈমানদার, তারাই মুমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের ব্যাপারে যা বলেছেন নবীতে আমরা দেখি নাই, না দেখি বিশ্বাস করে নিলাম। নবীদের প্রতি ওহী আসে, কেমনে আসে তা তো আমরা কোনোদিন দেখি নাই। সাহাবায়ে কেরাম দেখেছেন ওহী আসে, কিন্তু পুরোপুরি উপলব্ধি করতে পারেন নাই, কিন্তু এরপরেও বিশ্বাস করে নেওয়া হয়েছে। মানুষের মৃত্যু আসবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যা যা হবে বিশ্বনবী বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা কিন্তু কেউ দেখতে পাই না, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাই না। যেই মানুষটির মৃত্যু হয় ওই মানুষটি তখন উপলব্ধি করতে পারে, ওই সময় উপলব্ধি করে কোনো লাভ নেই। এখন সুস্থ অবস্থায়, যুবক সময়ে, এই স্বাভাবিক অবস্থায় যদি আমরা ওটা মেনে নিতে পারি তবে এটা হলো ঈমান বিল গায়েব। কোরআন থেকে কেউ যদি হেদায়েত পেতে চায় তাহলে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি তার ঈমান থাকতে হবে। মৃত্যু, আমরা তাকিয়ে আছি, একজন মানুষ মরে যাচ্ছে, কিভাবে মরে যাচ্ছে ওই মানুষ বুঝতে পারে। আমরা যারা চারিদিকে দাঁড়িয়ে আছি, বসে আছি, কোনো মানুষই উপলব্ধি করার ক্ষমতা নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজরাইলকে যখন আল্লাহ নির্দেশ দেবেন, আজরাইল যাও ওই হরিদেগাছি অমুক লোকটার জান কবজ করো, ওই মাতব্বর, ওই নেতা, ওই ধনী। আজরাইল আসার আগেই তার অগ্রগামী একদল ফেরেশতা হাজির। অগ্রগামী একদল ফেরেশতা যখন হাজির হয়ে যায়, প্রত্যেকটি মানুষের কাছে দুইজন ফেরেশতা সব সময়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক, মানুষের জীবনে যা যা ঘটে সব কিছু তারা জানেন, এরা লিখে থাকেন। এই দুইজন ফেরেশতা আজীবন ধরে যা লিখেছেন, আজরাইলের অগ্রগামী ফেরেশতারা যখনই হাজির, কেরামিন কাতিবিন তখনই বিদায়। তাদের কাছে যা লেখা ছিল ওই লেখাগুলো এদের হাতে ছেড়ে দিল, কিংবা গলায় আমল নামাটা লটকায়া দিয়া বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কোনো মানুষ এটা উপলব্ধিতে আনতে পারছে না, কিন্তু যেই মানুষটি মারা যাচ্ছে ওই মানুষটি দেখতে পাচ্ছে। তার গলায় একটা আমল নামা লটকে আছে একটা আমল নামা। আজরাইলের অ্যাডভান্স ফেরেশতারা সামনে এসে ওই আমল নামাটা খুলবে। কেমন হবে আমল নামাটা তা কি আমাদের জানা আছে? দুনিয়ার কোনো মানুষের জানা নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে রয়েছে। হতে পারে মোবাইলের সিম কার্ডের মতো, মেমোরি কার্ডের মতো, হতে পারে কাগজে লেখা কোনো কিছু, কিংবা আদার্স কোনো কিছু হতে পারে। আজরাইলের অ্যাডভান্স ফেরেশতারা তারা সামনে এসে ওটাকে যখন অন করবে, অন করার পর ওই মানুষটিকে দেখানো হবে জীবনে ও কি করেছে। নামাজ কাজা করেছে, চুরি করেছে, জেনা করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে অপমান করেছে, অন্যের সম্ভ্রম হানি করেছে, অন্যের ইজ্জত বিনষ্ট করেছে, অন্যের জমির দলিল জাল করেছে, ব্যবসায় গিয়া খাদ্যে ভেজাল মিটিয়েছে, স্ত্রীর সঙ্গে অসৎ আচরণ করেছে, ছেলেমেয়ের হককে পাইমাল করেছে, ইসলামী আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে, আলেম ওলামার মাথায় লাঠি দিয়ে পিটিয়েছে, মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছে। যখন যেভাবে যা করেছে সবগুলো ওই জায়গায় লেখা আছে, অডিও ভিডিও উভয়টাই এই মানুষটিকে দেখানো হবে। এই মানুষটি তাকাইয়া দেখবে, রেজাল্ট লাস্টে দেওয়া আছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, অপকর্মের জন্য, খারাপ আমলের জন্য তোমার জায়গা হলো জাহান্নাম। ও আল্লাহর বান্দা, তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই যে তোমার জন্য জাহান্নাম তৈরি, তুমি জীবনে যা যা করেছো এর রেজাল্ট হলো এইটা। ওই যে আল্লাহর জাহান্নাম, ওই জাহান্নাম তোমার জন্য নির্ধারিত। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটাই হলো ঈমান বিল গায়েব। পৃথিবীর কোনো মানুষ দেখতে পাচ্ছে না। আজকে মাওলানা ইসমাইল আলম বলছেন, আপনারা শুনছেন সব বসে বসে,
কিন্তু এটা কেমনে বিশ্বাস করা যায়? এখন তো বিশ্বাস করা যাবে না। মৃত্যুর কোলে যখন ঢলে পড়বে মানুষ, তখন ওই সময় বিশ্বাস করবে, তখন আর বিশ্বাসের প্রয়োজন হবে না। তখন দেখা যাবে যেই না বলেছে তোমার জন্য এই যে জাহান্নাম, তাড়াতাড়ি বেরো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি, জাহান্নামটি যখন দেখানো হবে, ওই মানুষটির আত্মা হৃদয় মাঝে হারিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আজরাইলের সহকর্মী অগ্রগামী ফেরেশতারা আর খুঁজে পাবে না, হারিয়ে গেছে কোথায় জানি, হৃদয় গহীনে কোন গভীর অভ্যন্তরে জানি হারিয়ে গেল। এই আত্মাটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ও নিজকে লুকিয়ে ফেলেছে। ফেরেশতারাও খুঁজে পাচ্ছে না। বলে হুজুর এটা আবার কোন কথা? বলে হ্যাঁ, কোরআনুল কারীম আপনাকে সাক্ষী দেবে। কোরআন বলে দিচ্ছে ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কসম ওই সকল ফেরেশতারা যারা ডুব দিয়া টানে। তার মানে হলো আজরাইলের অগ্রগামী ফেরেশতারা এবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ চারিদিকে ঘেরাও করবে লোকটার, যেন কোনো দিকে পালাইতে না পারে। আর একদল ফেরেশতা মুখ দিয়া ভিতরে ঢুকে পড়বে, হৃদয় অভ্যন্তরে, হৃদয় গহীনে ঢুকে পড়বে। ওরা হৃদয়ে শরীরের ভিতরে ঢুকে পড়ে ওরা ডুব দিবে। কোন জায়গায় ডুব দিয়ে জানি? সমুদ্রের মাঝে ডুব দিয়ে সমুদ্রের মণিমুক্তাগুলো যেমন ডুবুরিরা সংগ্রহ করে, ডুবুরিদের মতো ফেরেশতারা মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে পড়ে ডুব দিয়ে টানতে থাকবে। আল্লাহ কসম করে বলছেন ওয়ান্নাসিয়াতি গরকা, কসম ওই সকল ফেরেশতাদের যারা ডুব দিয়ে টানে, ওয়ান্নাশিতাতি নাশতা যারা আস্তে আস্তে করে টেনে বের করে, ওই আত্মাটাকে ডুব দিয়ে খুঁজে খুঁজে বের করে টেনে টেনে মুখের কাছে নিয়ে এসে যখন হাজির করবে, জান বের করতে পারবে না, রেডি হয়ে গেছে। এমন সময় আজরাইল চলে আসবে। আজরাইল এসে এর জানটা বের করে নিয়ে চলে যাবে। জীবনের মৃত্যুর গিটটা পৃথিবীর জমিনে আজরাইল ছাড়া আর কাউকে খোলার পাওয়ার দেওয়া হয় নাই। আজরাইল যখন খুলে বের করবে, খুলে বের করার পর এই ফেরেশতা যারা এই জায়গায় আছে সহকর্মীদের হাতে দিয়ে আজরাইল বিদায় নিয়ে চলে যাবে। এবার জানটা কবজ হয়ে গেল। আব্দুর রহমানের জান কবজ হয়ে গেছে। আজরাইলের সহকর্মী ফেরেশতারা নিয়ে নিয়েছে। আজরাইলের সহকর্মী ফেরেশতারা নিয়ে এবার আকাশের দিকে ছুটেছে, নিয়ে চলে যাবে। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যাদের অপকর্ম রয়েছে, খারাপ কর্ম রয়েছে, ভালো আমল নাই, এদের জায়গাটা জাহান্নামের একটা জায়গা, নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনে নিয়ে চলে যাওয়া হবে। এই জানটা নিয়ে যখন রওনা দিয়েছে প্রথম আসমানে যাওয়ার পর ওই আসমানের ফেরেশতারা সিসাকার করবে, বলে কি ঘৃণতম, কি নোংরা গন্ধ, কি বিশ্রী গন্ধ, কোন আত্মা এইটা? ফেরেশতারা বলবো অমুক গ্রামের অমুক নেতা, অমুক গ্রামের অমুক বড় লোক, অমুক গ্রামের অমুক মানুষ, যেই লোকটা সুদ খাইতো, ঘুষ খাইতো, জেনা করত, ব্যভিচার করত, ইসলামের বিরুদ্ধে চলতো, অনিসলামিক কর্মকাণ্ড করত, ও আত্মা এইটা। বলে তাড়াতাড়ি হটাও, তাড়াতাড়ি হটাও। তাড়াতাড়ি করে প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমানে যখন যাবে, দ্বিতীয় আসমান পেরিয়ে তৃতীয় আসমান যখন যাচ্ছে, ওই তৃতীয় আসমানের ফেরেশতারাও একই রকম সিসাগার করবে। ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটি স্থান সিজ্জিন, ওই সিজ্জিন নামক স্থানে গিয়া এই মানুষটার আত্মাকে রেখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটাকে যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় মুত্তাকি। আমার ভাইয়েরা, ইমানদার মানুষ যেগুলো, ওদের আত্মাটা, ওদের জানটা কবজ করার জন্য আজরাইলের অগ্রগামী ফেরেশতারা যখন চলে এসেছে, ইমানদার মানুষটির আমল গলায় লটকে দেওয়া আছে, কেরামিন কাতিবিন বিদায় নিয়েছেন। আমল নামাটা যখন অন করা হলো, দেখা যায় মানুষটি বসে বসে
সারা জিন্দেগি ধরে যত আমল করেছে সব ওই জায়গায়, অডিও ভিডিও উভয়টাই। বসে বসে তাসবিহ তাহলিল করছে দেখা যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে দেখা যায়, কোরআন তেলাওয়াত করে দেখা যায়, ভালো আমল যা যা আছে সবগুলো দেখা যায়। আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়া নির্যাতিত হয়েছে, মার খেয়েছে, ছবিটা সেটাও দেখা যায়। জেলখানায় আটক রয়েছে, ওইটাও দেখা যায়। তাকে অন্যায়ভাবে প্রহার করা হচ্ছে, তাকে পুলিশেরা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, ছবিতে সেটাও দেখা যায়। ওই লোকটি আল্লাহর কথা বলতে গিয়া অন্যায় অবৈধভাবে তাকে জেলখানায় আজীবন রাখা হয়েছে, তাও ছবিতে দেখা যায়। তাকে ফাঁসির কাস্টে নিয়ে যে ফাঁসিতে যখন ঝোলানো হচ্ছে, ও বীর দর্পে মাথা উঁচু করে আল্লাহর সৈনিক বলে নিজকে গর্ববোধ করছে, ওইটাও ছবিতে দেখা যায়। যখন ফাঁসিতে লটকানো হলো, তার গলায় রশি লাগানো, নাক দিয়া মুখ দিয়া রক্ত গড়ে গড়ে পড়ছে, এমন ছবিও দেখা যায়। সব যখন দেখা যায়, ইন্নাল আবরারা লাফি নাঈম, এই মানুষটি রেজাল্ট দেওয়া আছে বান্দা, জীবনে যারা ভালো আমল করেছে এদের জন্য জান্নাত। তাকায়া দেখো, তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য যা যা করেছো সব ঠিকঠাক রয়েছে। ও বান্দা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত নির্ধারণ করে রেখেছেন। এসো, তাড়াতাড়ি এসো, আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই হাজির। এই লোকটা খুশিতে বাগবাগ হয়ে যাবে। এ খুব দ্রুত মুখের সামনে এসে হাজির। হযরতে আজরাইল যখন চলে আসলো, মৃত্যুর গিটটা খুলে দেওয়া হলো, জানটা কবজ করা হলো। এবার আজরাইল সহকর্মী ফেরেশতাদের হাতে জানটা দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আত্মাটা রুহটা যখন দিয়ে দিল, এইটা নিয়ে যখন চলে যাওয়া হচ্ছে প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছতে, জানি এই আত্মার সুঘ্রাণ গোটা আসমান জগৎ সৌরভিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, কোন আত্মা, এত সুন্দর সুঘ্রাণ, এত সেন্ট, এত সুঘ্রাণ, এত সুবাস, কে সেই মানুষ? ফেরেশতারা বলবে, জানো না, অমুক গ্রামের মুত্তাকি পরেশগার লোকটি, আল্লাহওয়ালা লোকটি, সারা জন্মে আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কিছুকে সে মানে নাই। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ত্যাগ তিতিক্ষা কোরবানি, এমনকি নিজের জীবনটাও বিলিয়ে দিয়েছিল। ওই সেই আত্মা বলে, আমরা কি তোমাদের সঙ্গে যেতে পারি? তোমাদের সঙ্গে আমরাও যাব। ওই প্রথম আসমানে সব ফেরেশতারা যোগ দিবে, জানি একটা মিছিল। দ্বিতীয় আসমানে যখন গেল, দ্বিতীয় আসমান যখন পার হচ্ছে, তখন ওই আসমানের ফেরেশতারা বলবে, তৃতীয় আসমানের ফেরেশতারা বলবে, এ কি, এ কোন মানুষ? বলে, এই অমুকের আত্মা, অমুক মুত্তাকি মানুষটির আত্মা। বলে, আমরা কি তোমাদের সঙ্গে যেতে পারি? বলে, হ্যাঁ, তোমরাও যেতে পারো। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানের ফেরেশতারা এই আত্মাটার সঙ্গে পিছনে পিছনে আল্লাহর জান্নাতি জায়গা ইল্লিন পর্যন্ত পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলছেন, কোরআন থেকে কে হেদায়েত নিতে চায়? কোরআন থেকে যেই মানুষ হেদায়েত নিতে চায়, ওই মানুষটাকে মুত্তাকি হতে হবে। আর কেউ যদি মুত্তাকি হতে চায়, এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ঈমান আনবে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, না দেখে না জেনে, শুধু শুনেছি বিশ্বাস করে নিবে যারা, যে হ্যাঁ আখেরাত রয়েছে, হ্যাঁ মৃত্যু রয়েছে, মৃত্যুর সময় ফেরেশতা আসবে, জান কবজ করা হবে, এইটা হবে। আমি যদি ভালো মানুষ হই, জানটা জানি, মা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, সন্তান মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়েছে, মা সন্তানের মুখ থেকে স্তনের বোঁটাটা টান দিয়ে নিলে সন্তান যেমন বুঝতে পারে না, ঘুমিয়েই থাকে। একজন ইমানদার লোকের আত্মা ওই রকম ভাবে মা দুধ খাইতে খাইতে সন্তানের মুখ থেকে স্তন বের করে নিল, ওই সন্তান যেমন বুঝতে পারে না, ইমানদার লোক মুত্তাকি লোকের জানটা বের করে না হবে, ওই লোক একই রকম বুঝতে পারবে না। বিপরীতে বেঈমান লোক যেইটা,
ওই লোকটার জান বের করা হবে কেমনে? ওই যে হারিয়ে গেছে জানটা যখন হৃদয়ে অভ্যন্তরে হারিয়ে যাবে, ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মুখের মধ্যে ঢুকে পড়েছে, আর একদল ফেরেশতা চারিদিকে তারা পহরা দিয়ে আছে। খালি পহরা দিয়ে নাই, খালি পাহারা দিয়ে নাই। কোরআনুল কারীম বলছে ওয়া কাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ও লোকেরা, ওদের অবস্থা ওই সময় কি হবে যখন ফেরেশতারা তাদের মুখের উপর মারবে। ফেরেশতারা খালি মুখে মারবে না, পিঠে মারবে। একদল ফেরেশতা মুখের উপর মারবে, পিঠে মারবে, তার মানে চারিদিকে মারতে থাকবে। আর একদল ফেরেশতা মুখের ভিতরে ঢুকে ওরা গভীরে হৃদয়ে গহীনে ডুব মেরে আত্মাটাকে খুঁজতে থাকবে। একটা মরা ছাগল, একটা মরা জানোয়ার জব করা হয় নাই, জীবিত খাল খুলতে যেমনটা কষ্ট হবে, একটা খাসিকে জব না করে যদি ওর চামড়া খোলা হয় ও যেমন চিৎকার করবে, ঠিক তেমনি ভাবে একটা বেঈমান মানুষ তার আত্মা বের করতে ওর চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। ঈমান বিল গায়ব, এই অদৃশ্যের সংবাদ জেনে নেওয়ার পর, শোনার পর যেই মানুষ বিশ্বাস করবে, এই মানুষ কোরআন থেকে হেদায়েত লাভ করবে। যেই মানুষ বিশ্বাস করবে না, এই মানুষ কখন কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারবে? এই পৃথিবীর জমিনটা একদিন শেষ হবে। আমরা কি এটা বিশ্বাস করতে পারি? বিশ্বাস যারা করতে পারি তারাই তো ঈমান বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন। ওয়া নাফাখা ফিস সূর, সূরা জুমার 68 নম্বর আয়াত। ওয়া নাফাখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন। আকাশ আর জমিনের মাঝে যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো মরে যাবে, কোনো সৃষ্টি থাকবে না, সব মানুষ মারা যাবে, জিন ইনসান ফেরেশতা। মাত্র 8 জন ফেরেশতা, 12 জন ফেরেশতা এই দ্বিতীয় ফুৎকারের সময় মাত্র 12 জন ফেরেশতা ছাড়া সব ফেরেশতা, সমস্ত জিন ইনসান সব মানুষগুলো মারা যাবে। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমরা পড়েছি, শুনেছি। এটাকে যদি বিশ্বাস করতে পারি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুন রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা'আন মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে ইজা রুজ্জাতিল আরজু রাজ্জা, জমিনটা ভেঙ্গে খান খান হয়ে যাবে, থরথর করে কেঁপে উঠবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ধ্বনিত তুলা রাশির মতো, ধ্বনিত তুলা রাশি যেমন বাতাসে উড়ে পৃথিবীর সব পাহাড় পর্বতগুলো ভেঙ্গে গুঁড়া হয়ে আকাশে উঠতে থাকবে। প্রিয় ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দেবে। দুনিয়ার সব মানুষগুলো মরে শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল, আল্লাহর আরশ রক্ষাকারী 8 জন ফেরেশতা, এই মোট 12 জন ফেরেশতা ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইলকে, পৃথিবীর অবস্থা কি? বলে রাব্বুল আলামিন আপনি জানেন ভালো করে, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমরা মুকাররাবুন 4 জন ফেরেশতা, এছাড়া সব মরে গেছে। আল্লাহ বলবেন আমার আরশ রক্ষার জন্য কোনো ফেরেশতার প্রয়োজন নেই, এই 8 জনের জান কবজ করো। ওই 8 জনের জান কবজ করা হবে। এরপর বলা হবে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এদের জান কবজ করো। সবার জান কবজ করা হবে। আজরাইলকে বলা হবে আজরাইল এবার বলে শুধু আমি আছি, আর কেউ নাই, পৃথিবীর জমিনে আমি ছাড়া আর কেউ নেই। বলে তোমার জানটা কবজ করো, মরে যাও।
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, যখন চলে আসবে আজরাইল তোমার জানটা কবজ করো। আজরাইল নিজের জানটা কবজ করার জন্য শুয়ে পড়বে, মুখের ভিতরে হাত ঢুকাবে, হাত ঢুকিয়ে যখন জানটা বের করবে, আজরাইল চিৎকার আর কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ এত ভয়ঙ্কর হবে। ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ জিন জীবিত থাকতো, ওই মানুষ আর জিন এই চিৎকারে কানের তালা ফেটে সবগুলো মরে যেত। এগুলো হলো ঈমান বিল গায়েব। ফেরেশতাদের এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা। যেই মানুষটি মেনে নিতে পারছে, মেনে নেবে, এই মানুষটি কোরআন থেকে উপকৃত হবে, কোরআন থেকে উপকার পেতে পারবে। এই মানুষটি মুত্তাকি। মুত্তাকিদের এক নম্বর কোয়ালিটি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। তার মানে আখিরাতকে, কিয়ামতকে, জান্নাতকে, জাহান্নামকে, কবরকে, আল্লাহর এই ঘোষণাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, শুনেছি, মেনে নিয়েছি, যারা মেনে নিবে, যারা বিশ্বাস স্থাপন করবে, এটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনা, অজানা অদেখা বিষয়ের প্রতি ঈমান আনা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা বুঝলাম যে কোরআন থেকে হেদায়েত পেতে হলে আমাকে অদৃশ্যের প্রতি ঈমান রাখতে হবে। 2 নম্বর, ওয়ায়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। যারা মুত্তাকি, মুত্তাকিদের 2 নম্বর কোয়ালিটি হলো এরা নামাজ কায়েমকারী হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পর বান্দার উপর প্রথম কাজ যেটা অপরিহার্য করেছেন সেটা হলো সালাত। এই সালাত সে শুধু নিজেই পড়বে না, নিজেই আদায় করবে না, বরং সালাত কায়েমকারী হবে। তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, জীবনের যতগুলো কর্মনীতি আছে সব কর্মনীতি হবে নামাজ ভিত্তিক। সকল কর্ম হবে, সিস্টেম হবে, সব কিছুর ভিত্তি হবে নামাজ ভিত্তিক, সালাত ভিত্তিক। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে চলে যাচ্ছে, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামী? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাত হবে উপরে, জাহান্নাম হবে নিচে। জান্নাতি মানুষগুলো দেখতে পাবে জাহান্নামী মানুষগুলোকে, যেমন নাকি জানালার এপার ওপার থেকে মানুষ দেখা যায়, ঠিক তেমনি জান্নাত জাহান্নামের ডিস্টেন্স 1000 মাইল হবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করবেন যেন 1000 মাইল দূরের জিনিস কাছাকাছি দেখা যায়। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। 1000 মাইল দূর থেকে ওই মানুষগুলো আছে, এখান থেকে কেমনে দেখা যাবে? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে মানুষের সামনে বিজ্ঞানের আবিষ্কার যত বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যের প্রতি ঈমান ততই জানি স্পষ্ট হয়। কয়েকদিন আগে মানে প্রায় দিনে আমরা প্রোগ্রাম করি, গোটা বাংলাদেশের আলেম ওলামারা, কেউ আছে চিটাগাং, কেউ আছে সিলেট, কেউ আছে কক্সবাজার, কেউ আছে রাজশাহী, কেউ আছে রংপুর। অথচ আমরা টেবিলে বসে আমার কম্পিউটারে, আমার মোবাইলে আমি সব মানুষগুলোকে দেখতে পাচ্ছি, এবং আমি কথা বলছি, তারা শুনছে, তারা কথা বলছে, আমিও শুনছি। ওই কক্সবাজারের মানুষটি কথা বলতেছে, ভাই আব্দুর রহমান ভাই কেমন আছেন? বলে ইসমাইল ভাই ভালো আছি। এই আধা ডিস্টেন্সে আমরা কথা বলতেছি। তো মানুষ যদি মানুষকে এত কাছে নিয়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে যদি এই সুবিধা ভোগ করতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিনের বিজ্ঞান এর চাইতে বুঝি দুর্বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন সিস্টেম দেবেন, এমন কারিগরি ব্যবস্থা দেবেন, হাজারো লক্ষ মাইল দূরের মানুষ কাছাকাছি জানি কথা বলছে। জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষেরা দেখতে পাচ্ছে, বলে ভাই মা সালাকাকুম ফি সাকার, কি জন্য তুমি জাহান্নামে? আমরা তো একই গ্রামের লোক, হরিদা গেছি, একই মসজিদে নামাজ পড়তাম, মসজিদের পাশে তোমার বাড়ি, আমারও মসজিদের পাশে বাড়ি, কেশরহাট বাজারে একসঙ্গে বাজার করতাম, একই বাজারে দোকানপাট করতাম, ব্যবসা বাণিজ্য করতাম,
আমরা বিভিন্ন সময় একসঙ্গে ঘুরতাম, তুমি জাহান্নামে গেলে কেন? জাহান্নামী মানুষেরা ওই জায়গায় বলবে, ভাই মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে? জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চারটি কথা বলবে জাহান্নামে যাওয়ার চারটে কারণ। তার এক নম্বর কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের দলভুক্ত ছিলাম না। নামাজি ছিলাম না এই কথা না, নামাজীদের দলভুক্ত ছিলাম না, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। পৃথিবীর জমিনে যখন চলাফেরা করেছি, নিজে নামাজ পড়ি নাই, নামাজ পড়েছি কিন্তু যারা নামাজ পড়তো ওদের সঙ্গে থাকি নাই, ওদেরকে সমর্থন করতে পারি নাই, ওদের সঙ্গে মেলামেশা করতে পারি নাই। দুটি অপশন, আমি নামাজ পড়ি নাই আর বেনামাজিদের সঙ্গে ছিলাম। আরেকটা অপশন হলো, আমি নামাজ পড়েছি কিন্তু নামাজিদের সঙ্গে থাকতাম না, নামাজিদের দলে থাকতাম না, নামাজিদের সমর্থন করতাম না। তার মানে নামাজিদের অন্তর্ভুক্ত আমি ছিলাম না, এই কারণে আজকে জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুবই মজার কথা, খুবই মজার কথা। কোরআনুল কারীমের প্রতিটি শব্দ, প্রতিটি সেন্টেন্স যদি আমরা উপলব্ধিতে নিয়ে আসি, দেখা যাবে ওই মানুষটি এই কোরআন থেকে হেদায়েতের আলো পাবে। আর যদি আমরা উপলব্ধিতে না আনি তাহলে উপকার দেবে না। এই জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিদের পথ প্রদর্শন করবে। আর মুত্তাকি হওয়ার জন্য কয়েকটা কোয়ালিটি, এক নম্বর ঈমান বিল গায়েব, দুই নম্বর ওয়ায়াকিমুনাস সালাত, এরা নামাজ কায়েমকারী হবে। নামাজ কায়েম মানে নিজে নামাজ পড়বে, ছেলে মেয়েকে নামাজ পড়াবে, প্রতিবেশীকে নামাজের জন্য আহ্বান করবে, সমাজকে নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে, রাষ্ট্রটাকে নামাজ ভিত্তিক প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে। এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ যেন নামাজি হয়ে যায়, মানুষগুলো যেন নামাজি হয়ে যায়, রাষ্ট্রটা যেন নামাজ ভিত্তিক পরিচালিত হয়, সমাজটা যেন নামাজ ভিত্তিক পরিচালিত হয়। এই জন্য সে তার সকল চেষ্টা চালাবে, কথা, কাজ, বক্তৃতা, বিবৃতি, রাজনীতি, ভোট দেওয়া, ভোট নেওয়া, যত কিছু রয়েছে সব কিছু হবে নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ ভিত্তিক সমাজ কায়েমের জন্য। এমনটা যদি হয় তবে হবে সে নামাজ কায়েমকারী। প্রিয় ভাইয়ের আমার, আমরা নিজেরা সালাত আদায় করি, নামাজীদের ব্যাপারে, মুসল্লিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ানক মেসেজ দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু নামাজি আছে তাদের জন্য জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল, মুসল্লিদের জন্য জাহান্নাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদের ব্যাপারে ধ্বংস কামনা করলেন, জাহান্নাম কামনা করলেন। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতকে ভুলে যায়। সালাতকে ভুলে যায়। ভুলে যাওয়া মানে কি? ভুলে যাওয়া মানে এই আমার মনে ছিল এখন আর মনে নাই, আমি যোহরের সালাত পড়েছি আসরের সালাত পড়বার মনে নাই, এমনটা এটা যেমন সত্য ঠিক তেমনি সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ফরজ করেছেন। সালাতের হুকুম, আহকাম, আরকান, আহকাম এগুলো ঠিক মতো আদায় না করা ভুলে যাওয়ার এর একটা ব্যাখ্যা। আমি নিজে সালাত আদায় করি, আমার বেটা করে না, আমার বউ সালাত আদায় করে না, আমার প্রতিবেশী সালাত আদায় করে না, কিন্তু তাদের জন্য পেরেশানি নাই, এটা হলো ভুলে যাওয়া। আমি সালাত আদায় করি কিন্তু যেই মানুষটাকে আমি ভোট দিই ওই মানুষটা সালাত আদায়কারী না,
কিংবা ওই মানুষটা সালাত আদায়কারী কিন্তু ওর দল সালাতের ব্যাপারে তাদের কোনো কর্মসূচি নাই, সালাত ভিত্তিক কোন দল নয়, তাদের কর্মসূচি নাই, তাদের ম্যানিফেস্টো সালাত নাই, এমন দলকে, এমন গোষ্ঠীকে, এমন লোকটাকে আমি সমর্থন করি, তার পিছনে আমি ঘুরি, তাকে আমি নেতা মেনে নিই। সালাত ভুলে যাওয়ার অর্থ ব্যাখ্যা হলো এই একটা, তার মানে সালাত ভুলে যাওয়ার ব্যাখ্যা হলো আমি নিজে সালাত আদায় করি কিন্তু আর কানা হাকাম ঠিক মতো আদায় করি না, নামাজে খুশু নেই, নামাজের নিয়ম কানুন ঠিক মতো আমি আদায় করি না, নামাজ পড়ছি মনটা চলে গেছে দোকানে, হতে পারে না কি রশিদ মিয়া? নামাজ পড়ছি আর দোকানের হিসাব করতেছি, নামাজ পড়ছি আর বিলেত গরু দিয়ে আসছি, ওই হিসাব মনের মধ্যে জাগতেছে। এমনটা যদি হয় তাহলে নামাজকে ভুলে যাওয়ার ব্যাখ্যা হলো এটা একটা। নামাজ পড়ছি এত জোরে যে রুকু সেজদা তাসবিহ তাহলিল এগুলো বলা যাচ্ছে না। এমন কিছু মানুষ আছে যে দেখলে মনে হয় জানি 1 মিনিটে এশার নামাজ শেষ করেও বাড়ি চলে যাবে, বাড়িতে কিচ্ছু কাজ নাই, খামাখা। তার মানে মসজিদে মন চায় না, নামাজটা হুকুম আহকামগুলো ঠিক মতো আদায় করে না, এটা হলো নামাজ ভুলে যাওয়া, এটা নামাজ কায়েম করা না। আমি নিজে নামাজ পড়লাম, ছেলে ঘুমিয়ে আছে ফজরের সময়, অথচ বুড়ো মুরব্বী হাজী সাহেব কিংবা তবলিগের মুরব্বী ও এসে মসজিদে নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে, এটা হলো সালাত ভুলে যাওয়া। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই লোকেরা নিজেদের নামাজ থেকে বিস্মিত হয়ে যায়। আল্লাযীনা হুম ইয়ারাউন, যারা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। কিছু লোক আছে যারা সালাত আদায় করে, বয়স হয়ে গেছে, যদি এখন সালাত আদায় না করি তাহলে মানুষ কি বলবে, মানুষের ভয়ে সালাত আদায় করে। ভোট নেওয়ার জন্য যখন যাব লোকেরা বলবে এই তুই নামাজ পড়িস না, তোকে ভোট দিব না। এই জন্য নামাজ পড়তেই হয়, নামাজ না পড়লে কাটিসি মেনটেন হয় না। অনেক বন্ধু বান্ধব একসঙ্গে আছি, যদি নামাজ না পড়ি তাহলে বন্ধু বান্ধবরা কি বলবে, এই কাটিসি মেনটেনের জন্য নামাজ পড়ছি। এটা হলো নামাজ ভুলে যাওয়ার ব্যাখ্যা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, খুশু খুজু নেই। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়েছেন তখন তাদের সালাতের খুশু খুজু কেমন ছিল? কাবার আঙ্গিনায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতে দাঁড়িয়েছেন। আবু জেহেল কোন দিক থেকে জানি আসলো, ও রাগে জানি গোটা শরীর টকবক করছে। আবু বকর, তোমাকে আমি নিষেধ করেছি এতদিন, তুমি আমার নিষেধ মানো নাই, আজকে তোমাকে দেখাবো নামাজ পড়ার স্বাদ কি। একটা তীর নিয়ে আসছে, তীর নিয়ে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে তীর নিক্ষেপ করেছে। আবু বকরের শরীর ভেদ করে যেন ওই তীরটা ঢুকে পড়ে, নামাজের স্বাদ যেন মিটে যায়, এই জন্য তীর মারল। হযরত আবু বকর নামাজে দাঁড়ায় তীরটা তার স্তনের নিচে, বাম স্তনের নিচে গিয়ে এমন ভাবে ঢুকে পড়লো, রক্ত দরদর করে পড়তে লাগলো। আবু বকর সালাতে দাঁড়িয়ে আছে, মনে হয় জানি বিন্দু পরিমাণ বুঝতে পারেন নাই। আবু জেহেল দেখলো কি আশ্চর্য, রক্তটা টপ টপ করে পড়ছে, তীর তার বডিতে লটকে আছে, অথচ সে সালাত আদায় করতেই আছে। দেখি আরেকটা মারি, আরেকটা তীর মেরেছে ডান স্তনের নিচে, নরম গোস্তির ভিতরে তীরটা ঢুকে পড়ে ওই তীরটা ও লটকে গেছে, রক্ত টপ টপ করে পড়ছে। দুইটা তীর দিয়ে শরীরে সব রক্ত জানি নেমে যাচ্ছে। আবু জেহেল তাকাইয়া দেখে কি আশ্চর্য, দুইটা তীর তার শরীরে লটকে আছে, তীর বিদ্ধ। এই লোকটি সালাতে ভাবে দাঁড়িয়ে, আমি এবার তীর মারবো, এমন ভাবে মারবো তার কলিজা ভেদ করে যেন বের হয়ে যায়, সালাতের স্বাদ যেন মিটে যায়, এই জন্য তৃতীয়বার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট শিশু হযরতে আয়েশা দূর থেকে তাকিয়ে দেখছেন, চিৎকার মেরে বলে আবাতি কাদ কুতিলাত, আব্বু আপনাকে মেরে ফেলল, আপনাকে না শেষ করে দিল। হযরতে আয়েশা সিদ্দিকা ছোট্ট মেয়ে পাশে এসে যখন চিৎকার মেরে কাঁদতে শুরু করেছে, আবু বকর তাড়াতাড়ি করে সালাত শেষ করে সালাম ফিরিয়ে বলে, গো মা, কি জন্য তুমি চিৎকার করো? বলে, আব্বা,
আপনার শরীরে তীরবিদ্ধ রক্ত টপ টপ করে পড়ছে। হযরত আবু বকর বলে, আয়েশা ওয়াল্লাহি তীর মেরেছে আমার বডিতে, আমার শরীরে তীর ঢুকে পড়েছে, কিন্তু আমি সালাতের ভিতরে, নামাজের ভিতরে আমি আমার আল্লাহকে এমন ভাবে পেয়ে গেছি, আমি আমার আল্লাহর মোলাকাতে এমন একটা স্বাদ জানি উপভোগ করছি। আয়েশা ওয়াল্লাহ, একটা দুইটা তীর না, হাজারো তীর যদি আমার কলিজা ছিঁড়ে ফেলতো, আমি আবু বকর বিন্দু পরিমাণও আমার আল্লাহর এই মোলাকাত থেকে বিচ্ছিন্ন হতাম না। সালাতের মধ্যে খুশু সাহাবাই কেরামদের আর আমাদের, আমরা সালাত আদায়ে দাঁড়িয়েছি, নামাজে যখন দাঁড়ালাম পায়ে যদি একটু মশা লাগে, ও মাজা হালাইয়া পায়ের মশাটা মারছে, কিংবা পা চেড়ে মশা মারতেছে, পা চুলকাচ্ছে, আবার নামাজও পড়তেছে, ঠিক না? সালাত আদায় করতেছে, আবার মশাও মারতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করছেন। আবু লুলু এক ইহুদি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য চাদরের ভিতর করে একটা তরবারি নিয়ে গিয়ে ও অপেক্ষামান আছে। যখন তেলাওয়াত, কোরআনের যখন তেলাওয়াত চলছে, সব সাহাবায়ে কেরাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনছেন। সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করেন, অন্যরা যখন শোনেন, তাদের শোনা আর আমাদের শোনার মধ্যে বিস্তর পার্থক্য। তারা কোরআন উপলব্ধিতে নিয়ে আসেন। আমরা নামাজে দাঁড়িয়ে সূরা ইখলাস, সূরা নাস, সূরা কাউসার, সূরা আসর, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা পড়ি, কিন্তু সাহাবায়ে কেরাম যখন তেলাওয়াত করেন, বিশ্বনবী তো একই রাকাতে সূরা বাকারার মতো সূরা টোটালটাই শেষ করেছেন। সুবহানাল্লাহ। তিনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, সূরা বাকারা শেষ করে আল ইমরান পড়া শুরু করেছেন, আল ইমরান শেষ করে নিসা পড়া শুরু করেছেন। এরকম একটা দুইটা তিনটা সূরা একই রাকাতে শেষ করেছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে গেছে, পায়ে রস জমে গেছে, তবু জানি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছে একটা পিলার, এটা কোনো মানুষ না, মানুষ হয়তো নড়াচড়া করবে, জানি একটা পিলার দাঁড়িয়ে আছে। আমাদের সালাত, সাহাবায়ে কেরামদের সালাত, বিশ্বনবীর সালাত, কি পার্থক্য, কত পার্থক্য। ওমর তেলাওয়াত করছেন, ওই সেই ঘাতক হযরত ওমরের পাশে গিয়া এক ধাপ সামনে আগায় গিয়া পাঁজরে তরবারি মেরে দিল। হযরত ওমর তখন সালাতে, ফজরের সালাতে তেলাওয়াত করছিলেন। অন্ধকার, এরকম বাল্ব ছিল না, বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো কিংবা ঘির বাতি জ্বালানো, টিম টিম করে আলো জ্বলছে। আলো তো সব জায়গায় পৌঁছে নাই, কিংবা আলোই নাই, অন্ধকারের ভিতরে তার পঁজরে যখন তরবারি মেরে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির আঘাতে তার শরীরে রক্ত দরদর করে নেমে যাচ্ছে, কিন্তু ওমর তখনও সালাত ছেড়ে দেন নাই। এই ঘাতক মনে করলো এ তো লাগে নাই, মনে হয় আর একটা গুতা মেরেছে, তরবারি আর এক আঘাতে জানি শরীরে সব রক্ত ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি সালাত ছেড়ে দেন নাই। এই ঘাতক মনে করলো বোধহয় লাগে নাই, আর একটা যখন আঘাত করেছেন, তৃতীয় আঘাতের পর ওমর তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে, তিনি মাটিতে ঢলে পড়ছেন, কিন্তু ভুলে যান নাই সালাতের কথা। পিছনে মুখ ফিরাইয়া উসমান ডাক দেয়, উসমান তুমি আমার নামাজে দাঁড়াও, আমার মুসল্লায় দাঁড়াও, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি পড়ে গেলাম। এই বলে হযরত ওমর সেন্স হারিয়ে ফেললেন, তিনি আর কোনো কথা বলতে পারলেন না। আমার ভাইরা 7 দিন 8 দিন পর্যন্ত সেন্স হারিয়েছিলেন। 8 দিন পর ওমর শাহাদাত বরণ করলেন। যখন সেন্স ফিরে আসলো, 8 দিন পর একটু সেন্স ফিরে এসে সাহাবায়ে কেরামদেরকে বলছে, একটা প্রশ্ন তোমরা কে জবাব দিতে পারবে? বলে, হে রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন, আপনার কি প্রশ্ন বলেন? বলে, ওই যে আমি ফজরের সালাতে উসমানকে ডাক দেওয়ার পর আমি যে সেন্স হারিয়ে ফেললাম, আমার ওই দায়িত্ব
ওই সালাতটাকে উসমান আদায় করতে পেরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেন্স ফিরে পেল 8 দিন পর, 7 দিন পর। এরপরে ওই সালাতের কথা তার মনে আছে যে নামাজটাকে সমাপ্ত করতে পেরেছে ওসমান। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের সালাত আর আমাদের সালাতের মধ্যে কত ডিস্টেন্স, কত পার্থক্য। মুত্তাকি কেউ যদি হতে চায়, কেউ যদি কোরআন থেকে হেদায়েত পেতে চায়, কোরআন থেকে উপকার পেতে চায়, ওই মানুষটিকে হতে হবে সালাত আদায়কারী, সালাত কায়েমকারী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা। কোরআন থেকে উপকৃত হতে চাইলে 1 নম্বর ঈমান বিল গায়েব, অদৃশ্যের প্রতি ঈমান থাকতে হবে। 2 নম্বর সালাত কায়েমকারী হতে হবে। সালাত কায়েমকারীর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আমি নিজে সালাত আদায় করব, আরকানে হাকাম যথারীতি আদায় করব। সালাতের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনই হবে। সালাত কোনো মানুষ দেখানোর জন্য হবে না, নির্বাচনে ভোট পাওয়ার জন্য হবে না, কোনো কার্টিসিমেন্টনের জন্য হবে না। সালাত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য। সালাতের ভিতরে যা বলছি সবগুলো আমার ভিতরে থাকতে হবে। সালাতের ভিতরে আমি যা যা কামনা করছি, যে দোয়া তাসবিহ তাহলিল পড়ছি, ওগুলোর বাস্তব মূর্ত প্রতীক আমাকে হতে হবে। আমি যেমন সালাত আদায় করব, আমার পরিবারটাকে, টোটাল পরিবারটাকে নামাজি বানাতে হবে, সব লোকগুলোকে মুসল্লি বানাতে হবে। আমি সালাত আদায় করি, আমার পরিবার সালাত আদায়কারী। আমি যে সমাজে বাস করছি ওই সমাজে সালাত কায়েমের ব্যাপারে আমার ভূমিকা থাকতে হবে। আমি সালাত আদায়কারী, যাদের সঙ্গে মিশবো, আত্মীয়তা করব, বন্ধুত্ব করব, তারাও সালাত আদায়কারী হতে হবে। আমি যাকে নেতা মানব, যাকে আমি ভোট দিব, যেই দলকে আমি সাপোর্ট করব, ওই দলটার সকল কর্মসূচি সালাতের উপর থাকতে হবে। যদি এমনটি হয় তাহলে এই মানুষটি সালাত আদায়কারী, সালাত প্রতিষ্ঠাকারী। যদি এমনটা না হয় তাহলে বুঝতে হবে সে সালাত প্রতিষ্ঠাকারী না, ওই লোক মুত্তাকি হতে পারবে না। মুত্তাকিদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ইয়াকিমুনাস সালাত, এরা সালাত কায়েমকারী হবে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দান করেছেন, এই রিজিক থেকে সে ব্যয় করবে। আল্লাহ যে সম্পদ দান করেছেন, এই সম্পদটা সে আল্লাহর পথে খরচ করবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সম্পদের মালিক এই পৃথিবীতে কোনো মানুষ না। আজকে আমি কোটিপতি, এমন বহু কোটিপতি ছিল যেই মানুষগুলো একদিন মানুষের কাজ করে খেছে। বহু কোটিপতি ছিল যেই মানুষগুলো অন্যের দোকানে কাজ করে খেছে। এমন বহু কোটিপতি আছে যার বাপ পরের বাড়িতে কাজ করে খেছে, কিন্তু আজকে সেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আবার বহু কোটিপতি মানুষ, তার সন্তানেরা এখন পরের দোকানে কাজ করে খায়। আছে না নাই? সমাজে এরকম বহু আছে। কিন্তু এই সম্পদগুলো কোথায় গেল, কোত্থেকে এর কাছে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় সম্পদ তাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে চান সম্পদ সে নিয়ে নেন। এটা বোঝার কোনো উপায় নেই। আল্লাহ, অনেক মানুষ বলে খুব কষ্ট করে ভাই আমি সংসার করছি, এই সম্পদগুলো খুব বুদ্ধি খাটায় আমি উপার্জন করেছি। আসলে পরিশ্রম করে কিন্তু সম্পদ অর্জন হবে না। পরিশ্রম করে যদি সম্পদ উপার্জন হতো, আমাদের সামনে রেকর্ড আছে, বহু কুলি, ওর বাপ কুলির কাজ করছে, ও কুলির কাজ করে, দিন রাত, তারা সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত মাথায় বোঝা বহন করে, ভ্যান চালায়, ওর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ওই কুলির কাজ করে খাচ্ছে। ও তো দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু আর অবস্থার কেন পরিবর্তন হলো না? বিপরীতে আর একজন মানুষ, ও বলতেছে আমি খুব বুদ্ধি খাটাই, খুব বুদ্ধি খাটায় আমি সম্পদ করছি ভাই। বুদ্ধি খাটাইতে খাটাইতে মাথার চুল সব উঠে গেছে ভাই। আসলে বুদ্ধি দিয়ে সম্পদ হয়,
বুদ্ধি দিয়ে সম্পদ হয় না। আমার গ্রামে দুই একজন বুদ্ধিজীবী আছে, তারা খুবই বুদ্ধি, এতই যে বুদ্ধি, ওরা এক জায়গায় বসে থেকে বিড়ি টানতেছে আর এমন বুদ্ধির চাল চালতেছে যে গোটা গ্রামের লোক লকরং পটং করে ঘুরতেছে। খালি রাতের অন্ধকারে দুই পার্টি ওর কাছে আসে, আসামিবাদী দুজনেই আসে, দুজনেই টাকা দিয়ে যায়, উভয়ের টাকাও খায়। ওর মাথার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, এত ওর মাথায় বুদ্ধি। কিন্তু ওই লোকটা মারা গেল, ওর কবর হবে কোন জায়গায়? কবর দেওয়ার মতো 100 টাকা জমি নাই। এত মাথায় বুদ্ধি, কিন্তু কবর দেওয়ার জায়গা নাই। অন্যের জমিতে তার কবর হয়েছে। এরকম রেকর্ড আমাদের এলাকায় আছে না নাই? কি বুঝেন নাই কথা? আর একটা লোক আছে আমাদের এলাকাতে, আমার পার্শ্বের গ্রামে, লোকেরা আমার নাম দিয়েছে শিয়ালা। শিয়ালা বললে সবাই চেনে, শিয়ালার বাড়ি। ওই লোকটা আরবির আলেফ জানে না, বাংলার ব জানে না, দুনিয়ার কোনো জ্ঞান বুদ্ধি আর কিচ্ছু নাই। 7-8টা বেটা, তারাও কেউ লেখাপড়া জানে না, অথচ ও ধান পায় 1,500 মন করে। কি বললাম? ধান পাই 1,500 মন করে। আমি করছি, চাষা ধান কতটি পেয়েছেন এবার? পাচ্ছি রে বা, ভালোই পেয়েছি। বলেন কতটি পেয়েছেন? ভালোই পেয়েছি। ভালোই পেয়েছি মানে বলবেন না আপনি? তা আপনার খেড়ের পালা দেখে তো মনে হচ্ছে 1,500 মনের উপরে ধান হবে আপনার। হবে বা হবে, বেশি হবে, ঠিকই বলছো। ওষুধ দিছেন? হ্যাঁ, ওষুধ দিছি মানে দিতেই আসি। কতটি দিছেন আপনি? তো দিতেই আসি বা, দিতেই আসি। আর এগুলো জ্ঞান নাই, কতটি দেওয়া লাগবে, কি পরিমাণ দেওয়া লাগবে, এরকম কোনো জ্ঞান নাই। ওর ছেলেরা মেয়েরা কেউ লেখাপড়া জানে না। ওর নাম শিয়ালা। তার মানে শিয়াল যেমন সারা রাত ঘুরে বেড়ায়, এর কাজ হলো বিলে বিলে ওই ঘুরে বেড়ায়। ও ওর ছেলে পেলে সবগুলো ঘুরে বেড়ায়, কাজ করে, দিন রাত 24 ঘন্টা কাজ করে। ওর লেখা নাই, পড়া নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই। জ্ঞান না থাকার পরে এত সম্পদের মালিক, জ্ঞানী হবার পরে ও কবর হচ্ছে অন্যের মাটিতে। তার মানে কি? সম্পদের মালিকানা আছে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন মূর্খকেও সম্পদ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন জ্ঞানী মানুষকেও আবার ফকির বানায়। তার মানে সম্পদের যা মালিকানা আর সম্পদের চাবিকাঠি এই পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। সম্পদের মালিকানা, সম্পদের চাবিকাঠি যার কাছে আছে তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে যা দিয়েছি এটার থেকে তুমি ব্যয় করবা। যারা আল্লাহর দেওয়া সম্পদ পৃথিবীতে ব্যয় করবে এরা হলো মুত্তাকিদের 3 নম্বরের গুণ। মুত্তাকিদের 3 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর দেওয়া সম্পদ যার মালিকানা আমাকে করে দেওয়া হয়েছে। আজকে এই বাড়ির মালিক আছি, দেখা যাবে আমি কিন্তু 5 বছর আগে, 10 বছর আগে এই বাড়ির মালিক অন্য কেউ ছিল। এমনটাও হতে পারে 5 বছর পরে এই বাড়ির মালিক আমি আর থাকবো না, আর একজন হবে। ওই লোকটা 50 বছর থাকবে না, আর একজন মালিক হবে। এইভাবে মালিকানা চেঞ্জ হচ্ছে, কিন্তু দাগটা ওখানেই পড়ে আছে, বাড়িটা ওখানেই পড়ে আছে। আপনার নকশাতে ওইভাবে দাগ কাটায় আছে, ছিল, আছে এবং থাকবে। এর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দেন। আল্লাহ বলছেন, বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তুমি ব্যয় করবা। যারা ব্যয় করবে, ব্যয় করতে পারবে আল্লাহর পথে, এই মানুষগুলো হলো মুত্তাকি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের জন্য যখন টাকা চাওয়া হয়, একটা ভিক্ষুক যখন এসে টাকা চায়, একটা গরিব মানুষ যখন টাকা ধার চায়, তখন কত অজুহাত। ফকিরকে বলে, বাবা মাফ করো, বলি না আমরা? এই কথা করছো না গালামে? ফকির এসে হচ্ছে, ভাই না কিছু দেন, তো পকেটে হাত দিয়ে খুচরা টাকা নাই, কাছে ভাই মাফ করো। ফকিরের কাছে কেউ যদি মাফ চায় তাহলে কয় নম্বরের ফকির বলেন তো? এই ফকির বেশি ফকির নাই বেশি ফকির? আপনি নিজকে মুত্তাকি বলে যদি দাবি করতে চান, আপনার পকেটে যা আছে
আপনি অন্যকে দিয়ে সেটা উপকৃত করবেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি কোনো সাইলকে যা দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কমপক্ষে 7 গুণ, 10 গুণ, 70 গুণ, 700 গুণ বাড়ায়া তোমাকে ফেরত দেব। তোমার পকেটকে আমি খালি করব না। তুমি 10 টাকা দিবা, তোমাকে 1000 গুণ বাড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেব। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা কি ভুল হবে? কতক্ষণ ভুল হবে? আল্লাহ লাস্টে আরো কথা বলেছে, আল্লাহু ইউদাইফু মাইয়াশা, ওয়াল্লাহু ইউদাইফু লিমাইয়াশা। যদি কোনো বান্দা আল্লাহর রাজি খুশির জন্য দান করে, কিছু মানুষ আছে পকেটে কোনো টাকা নাই, 1 টাকাও নাই, কিন্তু ভিক্ষুক চাইছে, মসজিদে দাম চাওয়া হয়েছে, রমজান মাসে মসজিদে কাজ হবে, এই জন্য লোকটা 1000 টাকা ধার করছে দান করার জন্য। টাকা নাই কিন্তু ধার করছে দান করার জন্য। কি তার মনের চাওয়া পাওয়া কি জানি পেতে চায়। টাকা না থাকার পরেও 1000 টাকা ধার করে নিয়েছে, মসজিদের কাজের জন্য দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশির জন্য এমনটা করে, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জান্নাত দেওয়ার জন্য যেই পরিমাণ নেকি লাগবে, 1 গুণ, 2 গুণ, 1000 গুণ কি 2000 গুণ, এমনটা না, বরং জান্নাত দেওয়ার জন্য যেই পরিমাণ নেকি লাগবে, ওই পরিমাণ নেকি দিয়ে মানুষটিকে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দেবে। তাকিদের 3 নম্বর কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলছেন, আমি যা দান করলাম, যার মালিকানা ওরে বানালাম, ওইখান থেকে এসে আমার পথে ব্যয় করবে। মসজিদে, মাদ্রাসায়, ফকির, মিসকিন, গরিব, প্রতিবেশী, আত্মীয়, নিকট আত্মীয়, ছেলে মেয়ে, মা ভাই, এদের জন্য নিজের সম্পদগুলো ব্যয় করবে। এটা হলো মুত্তাকিদের 3 নম্বর কোয়ালিটি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আর ঈমান আনবে যা অবতীর্ণ করেছি হে নবী আপনার উপর, আপনার পূর্ববর্তী কিতাবের উপর। তার মানে কোরআনকে, কোরআনের আগে তাওরাত, জবুর, ইনজিল সহ আসমানি যত কিতাব, সব কিতাবগুলোকে যারা বিশ্বাস করবে, এই বিশ্বাস করাটা হচ্ছে 4 নম্বর কোয়ালিটি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাসী হবে, আস্থাশীল হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন থেকে কেউ যদি উপকৃত হতে চায়, তাহলে তার এই 5টা গুণাবলী থাকতে হবে। এই 5টা গুণাবলী যার রয়েছে, 1 নম্বর হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। অদৃশ্য কি? অদৃশ্য যেগুলো দেখা যায় না, ইন্দ্রিয় যেখানে কাজ করে না, জ্ঞানে বুঝেও অনেক সময় আসে না, কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তাই মেনে নিলাম, মেনে নিতে হবে, হবেই, এটাই বাস্তব। আখিরাত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, ওহী, নবুয়ত, এই সব কিছুকে যারা বিশ্বাস করে নিতে পারবে, এটা হলো ঈমান বিল গায়ব। 2 নম্বর নামাজ প্রতিষ্ঠাকারী, সালাত কায়েমকারী, নিজে সালাত আদায় করবে, পরিবারকে সালাত আদায়কারী বানাবে, সালাতের উপর সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করবে, সালাত ভিত্তিক জীবনের সকল কর্মসূচি হবে, তার দল হবে সালাত ভিত্তিক, তার পার্টি হবে সালাত ভিত্তিক, তার ভোট হবে সালাত ভিত্তিক, তার রাষ্ট্র হবে সালাত ভিত্তিক। তার মানে জীবনের সকল কর্মসূচি হবে নামাজের উপর। এরা হলো সালাত কায়েমকারী 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক অকাতরে যখন যেটা প্রয়োজন সেটা ব্যয় করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর দেওয়া রিজিক কিভাবে ব্যয় করেছেন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী যখন যেটা যে পরিমাণ লেগেছে, তারা তখন সেটা সে পরিমাণ ব্যয় করেছেন। 5000, 10000, 1000, 2000 এটা না। সাহাবায়ে কেরাম রাসূল চেয়েছেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। মেয়েদের কাছে চেয়েছেন, বিশ্বনবী দান করো মেয়েরা, আমি রাসূল দেখছি তোমরা জাহান্নামে যাচ্ছ, অধিকাংশ দান করো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে দান করো। কি দান করব? মেয়েদের হাতে চুড়ি আছে, খুলেছে, কানে দুল আছে, খুলেছে, গলার মালা বাড়িতে আছে, দৌড় দিয়েছে, বাড়িতে দৌড় দিয়ে গিয়ে গলার মালা নিয়ে এসেছে। যা গহনাপত্র ছিল, যা টাকা ছিল, সবগুলো বিশ্বনবীর কাছে ইসলামের জন্য দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকিদের 3য় নম্বর কোয়ালিটি।
মুত্তাকিরা কোনো চিন্তা করবে না আমার সম্পদ দিয়ে দিলাম, খাবো কি, আমার ভবিষ্যৎ কি, সামনে কেমনে চলবে, সামনে কেমনে চলবে, ভবিষ্যৎ কি, এটা আমি আপনি যা ভাববো তার চেয়ে বেশি ভাববেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নম্বর হচ্ছে আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন। কোরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ যত কিতাব আছে সব কিতাবগুলোকে বিনা প্রশ্ন বিনা বাক্য ব্যয়ে যারা মেনে নিতে পারবে কেবল তারাই মুত্তাকি। সর্বশেষ 5 নম্বর আখিরাতের প্রতি যারা বিশ্বাসী হবে। আখিরাত, কবরে গিয়ে যখন আমি দাঁড়াবো তখন কবরের যে প্রশ্ন এটা সঠিক, কবরের শাস্তি কোনো সন্দেহ নেই, কবরের সুখ কোনো সন্দেহ নেই, কবরের আখিরাতের জিন্দেগীর সব বিষয়গুলো যা শুনেছি বিনা প্রশ্ন বিনা বাক্য ব্যয়ে যদি মেনে নিতে পারি তাহলে এই লোকগুলো হচ্ছে মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপর, ইসলামের উপর সকলকে কবুল করুক, বলো না আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।